কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, তোমার একবার আলাদা করে দাদা ভাইয়ের সাথে কথা বলা উচিত। এ কি, কাফলিং তো নেই। কি বললে? খালি এটা। তোমার অংশে নাক গলানোর আমার কোনো শখ নেই কাকুমণি। দিনের পর দিন চুরি, বলা ভালো ডাকাতি করে কেউ বা কারা কোম্পানিটাকে খোকলা করে দিচ্ছে। কারণ আমাদের কোম্পানির এই খারাপ অবস্থার দায়িত্ব তোমার উপরেই সব থেকে বেশি বর্তায়। চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভ, সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল। আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে। টাকা আর ফাইল দুটোই তোর ঘর থেকে পেয়েছি দাদা ভাই। কিন্তু ঋষি, আমি তো থাক দাদা ভাই, আর নাটক করে কোনো লাভ নেই। তোমার সব কারসাজি ধরা পড়ে গেছে, দোষটা এবার স্বীকার করে নাও। চলে এসো। কি হলো? তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? দাদা ভাইদের আটকাও। আরে দাদা ভাইরা বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, প্লিজ চুপ করে দাঁড়িয়ে থেকো না, আটকাও না ওদেরকে প্লিজ। বকুল, তুমি আবার কেন মিছিমিছি এসব? একটু দাঁড়া না বাবা। ঋষি, চাই না জানতে আমরা। বকুল ঠিক কথা বলেছে, আমরা কেউ জানতে চাই না। যে সত্যি এতটা ভয়ঙ্কর তার মুখোমুখি দাঁড়াতে আমরা কেউ চাই না। যে সত্যিটা আমাদের পুরো পরিবারকে এক মুহূর্তে তছনছ করে দিচ্ছে, সেই সত্যিটা জানতে চাই না ঋষি। কেন বুঝতে পারছিস না? কেন কথা বলছিস না? চাই না তো জানতে। কথা বল না প্লিজ। সত্যিটা হলো ছাই চাপা আগুনের মতো কাকিমণি। চাইলেই কি তাকে চেপে রাখা যায় নাকি ইগনোর করা যায়? সময়ের সাথে সাথে সেই আগুনই তাবা নলে আকার নেয় আর সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। হতে পারে, হতে পারে, কিন্তু তোমাদের দাদা ভাই চোর, এটা আমি মানতে পারবো না। ঋষি, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের জন্য যদি এই বাড়ির কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু দয়া করে তোমার দাদা ভাইয়ের উপর এরকম উপহার দিও না, মানুষটা শেষ হয়ে যায়। সরি সোনা বৌদি, কিন্তু হারিয়ে যাওয়া ফাইল আর চুরি যাওয়া টাকা দুটোই দাদা ভাইয়ের ঘর থেকে পাওয়া গেছে। হ্যাঁ, পেয়েছো, আমাদের ঘর থেকে পেয়েছো, মানছি। কিন্তু ঋষি, তোমার দাদা ভাই কিন্তু তুমি খুব ভালোভাবে চেনো। ওর মতো একজন সৎ মানুষের পক্ষে এটা করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব নয়? টাকার জন্য, নিজের স্বার্থের জন্য এরকম কত মানুষ বদলে গেল বৌদি। প্রয়োজনে মানুষ মানুষকে খুন অবধি করতে পারে, আর এ তো সামান্য চুরি।
দাদাভাই যা করেছে, যেভাবে সবাইকে ঠকিয়েছে, তাতে তোমার এই সামান্য চোখের জলে কারুর মন গলবে না। দাঁড়াও দাদাভাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি বাড়ি ছেড়ে গিয়ে কোথায় থাকবে সেটা কনফার্ম না করে তোমাকে আমি ছাড়ি কি করে বলো? কি কনফার্ম করতে চাইছো তুমি? কেন? লকআপে গিয়ে থাকবে, লকআপে গিয়ে থাকবে, লকআপে গিয়ে থাকবে, লকআপে গিয়ে থাকবে, লকআপে গিয়ে থাকবে। চিকুকে আমার কাছে একটু দাও। না, আমি আমার ছেলেকে কারোর কাছে দেব না। কেন জিকো ওনার কাছে থাকবে? তুমি সব কথায় প্রশ্রয় কেন দিচ্ছ না? একবার যখন বেরিয়ে পড়েছি তখন জয়ের জীবনটা আমি নরক করে তুলবই। দুঃস্বপ্নেও ভাবতে পারিনি ওর জীবনটা এইরকম হয়ে উঠবে। সুকুমার কিন্তু কারোর দেখানো পথে চলে না, ও নিজের পথেই চলে। কি কি সামগ্রী প্রয়োজন আমি লিখে দিচ্ছি। হাতে সময় বড় কম, অনেক জোগাড় যন্তর করতে হবে। চলো। ওনে আপনি চিন্তা করবেন না গুরুদেব, যার এত রথে চড়ার স্বাদ হয়েছে সে নিজেই সব ব্যবস্থা করে নেবে। নিখিল আর শ্যামা বাড়িতে যাবে না। নিশ্চয়ই আমার দিদিভাই শ্যামা নিখিলকে বাড়িতে নিয়ে যেত, কিন্তু ওই যে গায়িকাদের থেকে আমাদের নিখিলের ভাড়া রয়েছে, সেই কথাটাকে ভুলে কি করে নিয়ে যায় বলো দেখিনি? ওই তো আমাদের গ্রাম। কাম তো কিছু দেখছি রে ঠাকুর, একটা ঘাট চোখে পড়ছে। ওই ঘাটে নৌকো বেরাবো বাজি কাকা। ওই ঘাটি যে আমাদের গ্রামের ঘাট গো। কোথায় দাদাভাইয়ের মুখে হাসি? দেখো অবিকল বাংলার পাঁচের মতো করে আছে মুখটা। হ্যাঁ, আমার মুখে হাসি নেই, কারণটা হলো ত্রিনয়নী। ওকে আমি এতটাই ভয় করি যে আমার এখন মনে হচ্ছে যে ও আবার এই বাড়িতে চলে এলো। আমার ওই বাড়িতে ফিরে যাওয়াটা হয়তো তৃপ্তবাবু ভালো চোখে নেবেন, কিন্তু আমার যে ওই বাড়িতে না গিয়ে কোনো উপায় নেই বাবা। এক্ষুনি এখানে বড় সাহেব আসবেন। আজ এখানে কোনো অবৈধ জমায়েত হবে না। কেউ যাবে না। মানুষজন এখানে শান্ত হয়ে জল খাচ্ছে, তাদের খাওয়া হয়ে গেলে তারা ঠিক চলে যাবে। তাদেরকে তাড়াতে হবে না। আজকে সবার জল খাওয়া আমি গুটিয়ে দিচ্ছি। এনিথিং রং? এভরিথিং ইজ রং স্যার। কি হয় বলুন তো, অনেক সময় না বাইরে থেকে কিছু মানুষকে দেখলে ভালো মানুষ মনে হয়, কিন্তু খানিকটা সময় গেলেই বোঝা যায় যে পুরোটা একটা মুখোশ ছিল। আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কথাটা বলছি না, আমি জাস্ট জেনারেলাইজ করে কথাটা বলছি। এক্স্যাক্টলি স্যার, আমিও এই সেম কথাটা আমিও বিশ্বাস করি। আমি রিজাইন না করলে তোমাকে কলেজ থেকে বের করে দিত। তুমি যতই নোংরা খেলা খেলে আমাকে আটকানোর চেষ্টা করবে, আমি কিন্তু ততই এগিয়ে যাব, আর তোমাকে দেখিয়ে দেব যে রানু যা করে নিজের যোগ্যতায় করে। আর ধ্রুব মিত্র, ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট, ওয়াজ নট পার্শিয়াল টু মি। যেভাবেই হোক জামাইবাবুকে ঘর থেকে বের করতে হবে। এই গাছের ডালটা সোজা জামাইবাবু ঘরের ছাদের দিকে গেছে। তুমি এই গাছটায় উঠে এই ডালটা বেয়ে সোজা জামাইবাবুর ঘরের ছাদের দিকে গিয়ে একলা। আর বেগম কোথায় গেলে? কি ব্যাপার, জুডোরা পালিশ করনি? আজকে কোর্টে যাওয়ার দিন, জুডোরাও পালিশ করবে। এই সমস্ত কাজ আমার করার কথা নয়। তুমি করবে না, তোমার ঘাড় করবে। কি বলছেন কি আপনি? দেখো, দীপিকাই হৃদের স্ত্রী। কি কি সামগ্রী প্রয়োজন আমি লিখে দিচ্ছি। হাতে সময় বড় কম, অনেক জোগাড় যন্তর করতে হবে। চলো। ওনে আপনি চিন্তা করবেন না গুরুদেব, যার এত রথে চড়ার স্বাদ হয়েছে সে নিজেই সব ব্যবস্থা করে নেবে। নিখিল আর শ্যামা বাড়িতে যাবে না। নিশ্চয়ই আমার দিদিভাই শ্যামা নিখিলকে বাড়িতে নিয়ে যেত, কিন্তু ওই যে গায়িকাদের থেকে আমাদের নিখিলের ভাড়া রয়েছে, সেই কথাটাকে ভুলে কি করে নিয়ে যায় বলো দেখিনি? ওই তো আমাদের গ্রাম। কাম তো কিছু দেখছি রে ঠাকুর, একটা ঘাট চোখে পড়ছে। ওই ঘাটে নৌকো বেরাবো বাজি কাকা। ওই ঘাটি যে আমাদের গ্রামের ঘাট গো। কোথায় দাদাভাইয়ের মুখে হাসি?
দেখো অবিকল বাংলার পাঁচের মতো করে আছে মুখটা। হ্যাঁ, আমার মুখে হাসি নেই, কারণটা হলো ত্রিনয়নী। ওকে আমি এতটাই ভয় করি যে আমার এখন মনে হচ্ছে যে ও আবার এই বাড়িতে চলে এলো। আমার ওই বাড়িতে ফিরে যাওয়াটা হয়তো তৃপ্তবাবু ভালো চোখে নেবেন, কিন্তু আমার যে ওই বাড়িতে না গিয়ে কোনো উপায় নেই বাবা।